এই মাছটা হচ্ছে আমোদি মাছ। তো এই মাছটাই রান্না করা হবে। তো মাছটা এখনও কাটা হয়নি, এটা ফ্রিজে ছিল, বরফ ছাড়িয়ে নিয়েছি, এবার ভালো করে কেটে নেব। আর যেই সবজিটা দেবো সেটা কেটে নিয়েছি, এর মধ্যে তোমার আলু কেটে নিয়েছি, বেগুন আর এই যে পেঁয়াজটা কুচি করে নেব। তো এগুলো সব কেটে ধুয়ে রেডি করে রেখেছি, এবার মাছটা কেটে নিয়ে আসি। তো মাছগুলো কাটা হয়ে গেছে, এই মাছের মাথাগুলো সব ফেলে দিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে মাছগুলো সব ভেজে নিয়েছি। তো দেখো এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা করে এর মধ্যে গ্রেট করা আদা দিয়ে দিলাম, আর আবারও একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে টমেটো দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিচ্ছি। তোমার এখানে লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ হলুদ সব দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এর মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি, এই সবজির মধ্যে কাঁচা লঙ্কাটাও চিড়ে একবারে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মশলার সঙ্গে সবজিটা কষিয়ে নিচ্ছি। দেখো মাছগুলো যেহেতু ছোট সরু সরু, সেই অনুপাতেই সবজিটা কেটেছি, আলু আর বেগুনটা। তো এরপরে গরম জল দিয়ে দিয়েছি। আলু বেগুন যখন সেদ্ধ হয়ে গেছে তখন এই মাছগুলো দিয়ে দিয়েছি। বেগুনের টুকরোগুলো একটু বড় দিয়েছি যাতে একদম ঘেটে না যায়। তারপরে মাছগুলো যখন সেদ্ধ হয়ে গেছে, এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে।